পূর্ব মেদিনীপুরের বাসিন্দা সৌমেন মাইতি বজবজের একটি মেডিকেল কলেজে ভর্তি হন। তার অভিযোগ, ওই মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত দুর্নীতির শিকার হতে হয়েছে তাদের। এই বিষয়টি নিয়ে তিনি এবং তার পরিবার একাধিক জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ, বিষয়টি জানাতে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন এলাকার স্থানীয় বিধায়কের কাছেও গেছিলেন। পাশাপাশি মানুষ রঞ্জন ভূঁইয়ার কাছেও সমস্যার কথা তুলে ধরেন, কিন্তু সমস্যার সমাধান না হয়ে উল্টে তাদের নানা তিরস্কারের মুখে পড়তে হয় বলে দাবি। সৌমেন মাইতির অভিযোগ, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হওয়ার কারণে তাদের মীর জাফর বিজেপির দালাল, এমনকি বিজেপিকে ভোট দেয় বলে কটাক্ষ করা হয়। শুধুমাত্র জেলার পরিচয়ের কারণেই তাদের এই ধরনের মন্তব্য শুনতে হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সৌমেন মাইতি বলেন, ন্যায় বিচারের আশায় বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে গেলেও তারা কাঙ্ক্ষিত সহযোগিতা করেননি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চর্চা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। কি সমস্যা আপনার? আমার নাম সৌমেন মাইতি। আমি পূর্ব মেদিনীপুর জেলা থেকে এসেছি। আমার গ্রাম হোগলবেড়িয়া, শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্ভুক্ত। আমি একজন প্রাইভেট মেডিকেল কলেজের স্টুডেন্ট। জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ নাম। এটা কেপি মণ্ডল রোড, বজবজের মধ্যে অন্তর্ভুক্ত। এই কলেজে আমি যখন ভর্তি হই তখন আমি ফিস জমা করেছিলাম। তার ডকুমেন্টস আমার কাছে আছে। আমি ফিস জমা করেছিলাম এবং সেই ফিস জমা করা সত্ত্বেও ওই কলেজে আমার সাথে মানে টোটাল তো 190 জনের আমাদের বোধহয় ব্যাচ ছিল। 190 জনের মধ্যে মিনিমাম 70 জন স্টুডেন্টকে ইচ্ছে করে কলেজ ফেল করে, এবং কলেজ ফেল করানোর পর তাদেরকে এনএমসি যে একটা গাইডলাইন আছে, এনএমসির গাইডলাইন বলে যে যারা ফেল করে তাদেরকে তারা পরবর্তী ওটার জন্য ফার্স্ট ইয়ারে আবার পরীক্ষা দেওয়ার জন্য ক্লাসরুমে বসতে পারে, ক্লাস করতেও পারে, বা তারা বাড়িতেও পড়াশুনো রুমেও পড়াশুনো করতে পারে। কিন্তু কলেজ অথরিটি জানায় যে না, ওদেরকে মাস্ট এখানে ক্লাসরুমে বসতেই হবে। এবার যেহেতু আমি ক্লাসরুমে এটা হয়েছি, এনরোলমেন্ট হয়েছি, তো সেই হিসাব থেকে আমার যে নেক্সট 2025-এ যখন আমি আবার প্রপ এক্সামে যখন আবার বসি, তার জন্য আমার নামে কলেজ থেকে অ্যাডমিট কার্ড ইস্যুও হয়। এই ইস্যু হওয়ার সময় কলেজ থেকে আমার বাড়ির গার্ডিয়ানকে পাঠানো হয়, বলা হয় যে আরও 31 লাখ আপনাদেরকে দিতে হবে। এবং 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 যখন আমার বাড়ির গার্ডিয়ানকে যখন ডাকা হয়, তখন ওটা নিয়ে আমার বাড়ির গার্ডিয়ানকে ডাকা হয়েছিল সকাল 7টার সময়। তাকে বসিয়েছে পুরো রাত 9টা পর্যন্ত, ছাড়েনি। বলছে টাকা দিতেই হবে, নয়তো আপনাকে ছাড়বো না। এরকম অনেকভাবে হেনস্থা করেছে। তারপর কলেজ কর্তৃপক্ষ থেকে তারপর আমার নামে অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়। ইস্যু করার পর আমাকে কলেজ কলেজ থেকে তাড়িয়ে দেওয়া। এবং অভিযোগটা এখানে সবার বিরুদ্ধে, এখানে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, এখানে মানুষ রঞ্জন ভূঁইয়ার বিরুদ্ধে, যিনি আমাদেরকে উল্টোপাল্টাভাবে কিস্তি মারে অ্যাকচুয়ালি আমার বাড়ির গার্ডিয়ানকে। মীর জাফর, তোরা তো বিজেপির হয়ে এসছিস এখানে, তো এইসব বলে না 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 ওইসব একদমই কিছু না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা বলে আমাদেরকে এরকমভাবে করা হয়েছে। এবং পরবর্তীকালে যখন আমার বাড়ির গার্ডিয়ান যখন আবার যায়, তখন ওনাকে আবার 45 লাখ টাকার আবার দাবি করা।